ওই শোনো, আমরা বুড়ো বুড়ি এই বাড়ি থাকি, আমাকে তো আর ভালো লাগে না, তাই এবারটা তুমি ছুটিতে আসলেই কিন্তু তোমার আমি বিয়ে করাই দেবো, সেভাবে প্রস্তুতি নিয়ে আসবা। আচ্ছা রেখে দাও। আচ্ছা ঠিক আছে। দেখতেছি এই মেয়ের সাথে তুই ঘোরাফেরা করছিস, মতলব তো ভালো না রে বাবা। ওই মেয়েটার আমার খুব পছন্দ হয়েছে। মেয়েটা খুব ভালো লাগেছে তাই না? তোমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি কথা বুঝে পেরেছি। আমাকে গ্রামের মেয়ে মাসির পিছনে লাগেছে। ও বুড়ো মানুষের মেয়ে মানুষ দেখতে আসে মানে। দাদা তোমরা তাকে একটু মারো না। দাদা আপনার মূল বিষয়টা কি, সমস্যাটা আপনি কি জানেন? মারতে ধরি বাবা রে, এই মেয়েটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, কারণ আমার দাঁড়াও মারো না, আগে দাদার মূল কথাটা শুনে নিই। দাদা কি দাদা বলেন তো, আপনি প্রথম দিয়ে বলেন কি হয়েছে আপনার? আমার একটা ছেলে আছে আমেরিকা থাকে, তা ভাবতেছি এই যে সামনে মাসে বাড়ি আসতেছে, তার ছেলেটার বিয়ে করাতে হবে। আমরা বাড়িতে বুড়ো বুড়ি দুইজন থাকি। আমি অমুক গ্রামের ওই কাশীনাথপুরের রাজবাড়ির লোক বাবা। তা ছেলেটার বিয়ে করাবো, তা মেয়েটা দেখে আমার খুব পছন্দ আছে। মেয়ের বাড়ি তো আমি জানি না, তাই মেয়েটার পাশ একটু যাচ্ছিলাম। আরে মুরব্বী লোকটাকে মারি কি ডাকরি দেখো দিন, লোকটার কথাগুলো তাকে শুনবা, বিষয়টা শুনি যায়নি তারপর তো তাকে হাত দিবা নাকি? মুরব্বী মানুষটা কি করে মানুষ যাবে না? আরে চাচাকে মারি কি করেছে তোমরা? কথাটা তো আমি শুনবা নাকি? বিষয়টা বুঝতে পারি না। আমরা শুনেছি চাচা আপনি মেয়ে মাসি 5 লাখ দেন, চাচা কইছে মেয়েটা খুব পছন্দ হয়েছে। আমরা মনে করছি ওই লাইন ঘাট মনে হয় প্রেম চালাবি, এই জন্যই চাচা ধরে মারি। তোমাদের কি দেখি চাচাকে দেখি মনে হয় এরকম বয়সে চাচা এই জিনিসটা করবি? ওরকম তো মনে হয়নি। চাচা যে আপনার লাঠি ধরেন আর আমাকে মাফ করে দেন, এরকম ভুল আমরা কোনোদিন খবরদার এরকম ভুল আর কোনোদিন করবা না। যে কোনো বিষয় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাববা, জানবা, শুনবা, তারপর সিদ্ধান্ত নিবা। কেউ না বুঝে না জেনে কেউ কাউকে আঘাত করবেন না, আগে বুঝবেন, শুনবেন, তারপরে যে বিবেচনা করে দেখবেন। নেক্সট ভিডিও দেখতে হলে চোখ রাখুন টিম এয়ার স্কট।